নাস্তিকদের রে প্রভু তুমি আস্তিক করে দাও, জান্নাতুল ফিরদাউসে সবের জায়গা করে দাও। আসল জিনিস হলো দিন। আসল জিনিস হলো দিন। দিন কোথায় আছে সেটা দেখো। দিন থাকলে সেখান থেকে গ্রহণ করো, দিন নাই সেখান থেকে দূরে সরো। দিন দেখতে হবে। বদ্দিনই হয় যেখানে দিনের খেলাফ হয় সেখান থেকে দূরে সরো। আর এক জিনিস যে দল বানানো। এক পীরের কাছে গেলাম, তো ওখানে যে কজন মুরিদ আছে 5,000 আর 5 লাখ সবাই মিলে একটা দল হয়ে গেছে, এই একটা আলাদা দল। আরেক পীরের সব মুরিদ আলাদা দল। এত দল বানানোর কথা বলছেন আল্লাহ রসুল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ কোরআন শরীফ রব্বুল আলামিন বলছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হাবলুল্লাহ মানে আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে তোমরা ধরো। এই তাসিবু এই তামাসসাকু, মজবুত ভাবে ধরো। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা ভিন্ন ভিন্ন হইও না। তো এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে শুধু এইটা যে তোমরা আল্লাহর দ্বীনকে সকলেই ধরো। সকলে যে যেখানে আছো আল্লাহর দ্বীনকে ধরো, মানে তোমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর দ্বীন। আল্লাহ ওয়াতাসিমু, সকলে জামিয়া, প্রত্যেকে আল্লাহর দ্বীনকে ধরো, তাওহীদকে ধরো, ইখলাসকে ধরো, ইত্তেবা শুরুত ইত্তেবা সুন্নতকে ধরো, তাকওয়াকে ধরো, হ্যাঁ না, ইহসানকে ধরো। কথা বুঝতেছেন? খাশিয়ত ইলাহিয়াকে ধরো, জিক্রুল্লাহকে ধরো, তিলাওয়াতকে ধরো, মুসলমানকে মহব্বত করা এই আমলকে ধরো। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যেগুলো করণীয় মামুরাত শরিয়া সেগুলোকে ধরো, যেগুলো মানিয়াত সেগুলোকে ত্যাগ করা এই আমলকে ধরো। এতাসিমু বিহাবলিল্লাহ, এই যে যেখানেই দিন সেটাকে ধরো, যেখানেই বদ্দিন সেখান থেকে দূরে সরো। এবং এই ক্ষেত্রে তোমরা সকলে এক রাস্তার উপরে আসো। এই ক্ষেত্রে সকলে এক রাস্তার উপরে আসো। ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন হইও না, যে তোমাদের মধ্যে কেউ আছে পুরা দিনওয়ালা, কেউ আছে আধা দিন বাকি আধা নাই। এই যে তাফাররুক, ভিন্নতা, এটা যেন তোমাদের মধ্যে না হয়। কিন্তু জায়গায় 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 ইসলামী পার্টি বানায়া ওখানে এইটাকে লিখে রাখে। কিন্তু তাদের লিখে রাখার ওই যে সাইনবোর্ড দিয়ে লিখে রাখার উদ্দেশ্য যদি হয় সকলে আল্লাহর দ্বীনকে ধরো, আল্লাহর দ্বীনের বাইরে কেউ থেকো না, এই উদ্দেশ্য যদি লেখা হয়, তাদের এই লেখা, এই সাইনবোর্ড লাগানো বিলকুল ঠিক আছে। কিন্তু যদি এটার উদ্দেশ্য এই হয় যে আমরা যে দলে আছি আসো সবাই ইসলামী এই দলে যোগ দাও, ইসলামী দল তো একটা না, সব সময় ইসলামী দল কতগুলো থাকছে। কি কথা বুঝেন নাই? সর্বযুগে সেই ব্রিটিশরা যখন ছিল তখন ইসলামী দল ভারত উপমহাদেশে অনেক ছিল, যখন পাকিস্তান ছিল ইসলামী দল অনেক ছিল, বাংলাদেশ হওয়ার পর ইসলামী দল আরো অনেক হয়েছে। কি কথা বুঝেন নাই? তো এইটা সে বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররুকের অর্থ যদি হয় ইসলামী পার্টিতে যোগ দেওয়া, মেম্বার হওয়া, ওর সঙ্গে জুড়ে থাকা, তাহলে কোন পার্টিতে যোগ দিবে সেটা হলো প্রশ্ন। কি কথা বুঝেন না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী মস্ত বড় আলেমে দ্বীন ছিলেন, ফকিহ ছিলেন, মুজাদ্দিদে কামিল ছিলেন। এই আয়াতে পাকের ব্যাখ্যায় তিনি লিখছেন, এই আয়াতে পাকের উদ্দেশ্য কোশ্চিনকালও এটা না যে মুসলমানদের কোনো পার্টিতে যোগ দেওয়া, কোশ্চিনকালের অর্থ না পার্টির মেম্বার হওয়া, পার্টিতে যোগ দেওয়া এবং এই কোনো এক পার্টিতে যোগ দেওয়া তারপর ইসলামের আন্দোলন করা। এই আয়াতের উদ্দেশ্য কোনো ক্রমেই সেটা না। এই আয়াতের একমাত্র উদ্দেশ্য হলো তোমরা কেউ বাদ যাও না, সব আমার বান্দারা পূর্ণ দ্বীনের অনুসারী হও। লা তাফাররাকু, এর বাইরে কেউ থাকো না, দ্বীনের বাইরে কেউ থাকো না। এই আয়াতে পাকের পরে কি? ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা আল্লাহ পাকের সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে পরস্পরের শত্রু একজন আরেকজনের। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমান এবং ইসলাম এবং দ্বীনের মাধ্যমে তোমাদের আপসে আমি মহব্বতের সম্পর্ক পয়দা করে দিয়েছি। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের পথে, জাহান্নামের একদম কিনারে, এখনই পড়বা। আল্লাহ পাক ঈমান দিয়া, দ্বীন দিয়া, ইসলাম দিয়া সে তোমাদেরকে সে জাহান্নাম থেকে মুক্ত করছেন। পরের আয়াতের যে বক্তব্য এবং বর্ণনা, আগের আয়াতের বক্তব্য বর্ণনা, এই বর্ণনাকে সাপোর্ট করো না এখন যে তোমার উদ্দেশ্য এটাই, সেজন্য আল্লাহ পাক পরবর্তীতে আবার এটাকে এসব কথা শুনিয়ে দিয়েছেন। দেখো তোমাদেরকে বললাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা ছিলা কোথায় জানো? এই পথে ছিল, জাহান্নামের পথে ছিল এবং পরস্পর শত্রুতা আক্রান্ত ছিল দ্বীন না থাকার কারণে। দ্বীন আসছে তো তোমাদের জাহান্নাম থেকে যেমন মুক্তি পাইছো, সঙ্গে সঙ্গে তোমাদের আপসে মিল মহব্বত পয়দা হয়ে গেছে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
মোমেনরা তোমরা একজন আরেকজনের কল্যাণকামী এবং ভাই হয়ে গেছো। এবং ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ঈমান আনে তা আল্লাহ পাক তাদের মধ্যে মহব্বত পয়দা করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক নিজে তাদেরকে মহব্বত করেন আর আপসে মহব্বত পয়দা করে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আহাব্বা ও মুহাব্বাবা ইলাইহিম, একদিকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দার অর্থ একদিকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মানুষের মধ্যে আল্লাহ তাদেরকে প্রিয় পাত্র বানায় দেন। হাব্বাবাহুম ইলান নাস, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। তো এই হলো এই তাসমিয়া বিহাবলিল্লাহর অর্থ। হ্যাঁ, এজন্য যে কারো তরজমা এবং তাফসিরও পড়তে নেই, আগে এটা জানতে হবে তিনি আমাদের আকাবের দিনের দৃষ্টিতে গ্রহণযোগ্য আলেম দিন কি না। যে আমি কোরআন শরীফের অর্থ পড়তে জানি না, না পড়লেও সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই। যদি আপনি বড় কোনো আলেমে দিন যিনি কোরআন বুঝেন তাকে অনুসরণ করেন, তার ওসিলাতে আপনি হক পেয়ে যাবেন, হেতু সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবেন। আর যদি নিজে পড়েন যে কারোটা, তাহলে তো নিজে হালাক হওয়ার এবং অ্যাক্সিডেন্টে পড়ার, পদস্খলিত হওয়ার আশঙ্কা। কারণ যে কারোটা পড়া যাবে না, যে কোনো ধর্মীয় কিতাব পড়া যাবে না। জ্ঞান আহরণ করো, জ্ঞান আহরণ করো, বই পুস্তক পড়ো, এই বক্তৃতা সংক্ষিপ্তভাবে সঠিক না, ব্যাখ্যা করে বলতে হবে। জ্ঞান আহরণ করো সত্যিকার আলোকিত জ্ঞানওয়ালার নিকট থেকে, সত্যিকার আলোকিত জ্ঞানওয়ালার নিকট থেকে জ্ঞান আহরণ করো। মূর্খের নিকট থেকে কিসের জ্ঞান আহরণ করবে? মানবিক গুণাবলী যে জানে এবং যার জীবনে আছে তার বই পুস্তক পড়লে তখন সুন্দর উন্নত গুণাবলীর সন্ধান পাওয়া যাবে। আর যে নিজে নষ্ট, ভ্রষ্ট, যার মাথা নষ্ট, যার চিন্তাধারা নষ্ট, হ্যাঁ না, অপবিত্র, অগোছালো, অপরিচ্ছন্ন, অমার্জিত, সে যদি লিখবে এইরকম অপরিচ্ছন্ন লিখবে, অমার্জিত লিখবে, অগোছালো লিখবে এবং নষ্ট জিনিস লিখবে, এর লেখা থেকে দূরে থাকা আল্লাহর কসম ফরজ। এর বই পুস্তক পড়া কোনোভাবে সঠিক হবে না, বিরত থাকা ওয়াজিব, বিরত থাকা জরুরি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন।